আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের ভিতরে যেমনই ভাবে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন, ঠিক তদ্রূপ ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সকল মাখলুকাতের চাইতে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ তাআলা যত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা অন্য কোন মাখলুককে তৈরি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য দিচ্ছেন, যেরকম আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা দিচ্ছেন, ওই রকম আল্লাহ তাআলা সকল মাখলুকাতের ভিতরে মানুষকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ৩ এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা আকৃতি গঠন দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বড় আদর করে বানাইছেন, বড় যত্ন করে বানাইছেন, বড় সুন্দর করে বানাইছেন। এই সুন্দর মানুষটাই যদি সুন্দর পোশাক পরে আরো সুন্দর দেখা যায়। আর সুন্দর পোশাকের সাথে সাথে যদি সাজগোজ করে, সাজুগুজু করে, তাহলে এই সুন্দর মানুষটাকে আরো সুন্দর দেখা যায়। সুবহান। মানে সৌন্দর্য মানুষের বাড়াইতে গিয়া বর্তমান সময়ে আজ থেকে 50-100 বছর আগে মানুষকে যত সুন্দর দেখা যেত, তার চাইতে ডিজিটাল যুগের মানুষের সাজগোজের সামগ্রিক বেশি থাকার কারণে এখনকার মানুষ আরো বেশি সাজে, দেখতে আরো বেশি সুন্দর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে কোন মানুষটার দাম, যে মানুষটা পোশাকের সৌন্দর্য, এরপরে কসমেটিকের সৌন্দর্য দিয়ে নিজেকে সাজাইলো, এই সাজানো গোছানো সুন্দর মানুষটার দাম আল্লাহর কাছে বেশি, নাকি আমলের দ্বারা সাজানো গোছানো সুন্দর মানুষটার দাম আল্লাহর কাছে বেশি? বলে আমলওয়ালা মানুষটার দাম আল্লাহর কাছে বেশি। একজন মানুষ যদি কালাও হয়, সে যদি দেখতে বিশ্রীও হয়, সে যদি এলাকার সবচাইতে হতদরিদ্রও হয়, কিন্তু সে যদি আমলওয়ালা হয়, তাহলে তার দিল, তার কলবটা সুন্দর হয়ে যায়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহান। এজন্য ওই মানুষটাই সবচাইতে বেশি সুন্দর যার আমল সুন্দর। আর একজন ব্যক্তি অনেক কসমেটিকের মাধ্যমে নিজেকে সাজাইলো, সুন্দর সুন্দর পোশাক পরিধান করলো, এর মাধ্যমে নিজেকে প্রস্ফুটিত করলো, কিন্তু ওই মানুষটা দুনিয়ার মানুষের কাছে সৌন্দর্য হলেও আল্লাহর কাছে সুন্দর নয়। এই জন্য মানুষ সাজুগুজু করে, সৌন্দর্যতার সাথে সাজে। আর এই সাজগোজ দেখার জন্য মানুষ একটা যন্ত্র আবিষ্কার করছেন, যেটার মাধ্যমে মানুষ নিজের সৌন্দর্য নিজে দেখে, সেটা হলো আয়না। কথা বলে ঠিক ঠিক। আয়নার মাধ্যমে মানুষ নিজের সৌন্দর্য নিজে দেখে, যে আমি যে কাপড়টা পরলাম, আমি যে নিজেকে সাজগোজ করলাম, আমাকে কেমন লাগতেছে, এটা দেখার জন্য মানুষ আয়নার সামনে দাঁড়ায়। মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রাণী, অন্য কোনো মাখলুক আয়নার সামনে দাঁড়ায় না, অন্য কোনো প্রাণীর আয়নাও নাই। কথা বলেন ঠিক। কিন্তু মানুষের আয়না, একজন মানুষ তার নিজের সৌন্দর্য দেখার জন্য প্রত্যেকের বাড়িতে বাড়িতে আয়না আছে। এরপরে আয়নার সামনে দাঁড়ায় নিজের সৌন্দর্য চেহারা দেখে নিজের নিজের ভিতরে আনন্দ উৎফুল্লিত হয়, যে আমাকে দেখতে এখন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এজন্য আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম মুসলমানদের প্রত্যেকটা কাজে কাজে যেমন সুন্নাত শিখাইছেন, আয়নার সামনে যখন আপনি দাঁড়াইবেন, ওই সময়ও আল্লাহ রাসূল একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল বলে, যখন তোমরা আয়নার সামনে দাঁড়াইবা, তখন তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। তার মানে এই দোয়াটার অর্থ কি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল আমাদেরকে আমল শিখাইলেন, তুমি নিজেকে পোশাকের মাধ্যমে, কসমেটিকের মাধ্যমে নিজের সৌন্দর্য মণ্ডিত করলা, নিজের সৌন্দর্য চেহারা নিজে দেখার জন্য যেমন আয়নার সামনে দাঁড়াইলা, আয়নার সামনে দাঁড়াইয়া তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার চেহারাটা, আমার গঠনটা, আমার আকৃতিটা যত সুন্দর হয়েছে, আমার চরিত্রটা যেন এর চাইতে বেশি সুন্দর হয়। সুবহান। আল্লাহ রাসূল কত সুন্দর আমল শিখাইছেন। আল্লাহুম্মা হাসানতা খালকি
খুশি। আল্লাহ আমার চেহারাকে যত সুন্দর করে বানাইছেন, আমার চরিত্রটা তার চাইতে বেশি সৌন্দর্য বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কত সুন্দর আমল আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছে। তার মানে বোঝা গেল মানুষের দৈহিক সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য, এটা কিন্তু আসল সৌন্দর্য নয়। মানুষের আসল সৌন্দর্য হলো তার আখলাকের সৌন্দর্য, তার চরিত্রের সৌন্দর্য। কথা বলে ঠিক কি? কোন মানুষের চরিত্র যদি সুন্দর হয়, কোন মানুষের আখলাক যদি ভালো হয়, ওই মানুষটার দাম সারা দুনিয়ার ভিতরে আল্লাহ তারা বাড়াইয়া দেয়। এমনকি ওই মানুষটার দাম আল্লাহর দরবারেও বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সবচাইতে বেশি সুন্দর বলা হয় ওই লোকটাকে যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর। কিন্তু চরিত্র ভালো না, আখলাক ভালো না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, তার মানে উপরে পোশাকটা অনেক ভালো, চেহারাটা অনেক সুন্দর, নিজেকে সাজুগুজু করে হ্যাঁ অনেক সুন্দর বানাইছে, কিন্তু আখলাকটা ভালো না, আল্লাহর কাছে ওই লোকটার কোনো দাম নাই। হযরতে লোকমান আলাইহিস সালাম সবচাইতে কালো ছিল এবং হতদরিদ্র ছিল, মানুষের বাড়িতে গোলাম ছিল। লোকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কালো মানুষের ভিতরে দুইটা কালো মানুষের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি, এবং এই দুইটা মানুষ সবচাইতে গরীব ছিল, অন্যের ঘরের গোলাম ছিল। তার ভিতরে একটা হলেন হযরত লোকমান আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে। তাদের দেখতে অনেক কালো ছিল, চেহারা ভালো ছিল না, অন্যের ঘরের মানে গোলাম ছিল, কিন্তু তাদের আমল আখলাক, তাদের ঈমানি জ্যোতি এত বেশি ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ভালোবাসতেন, আর এদের ভালোবাসার কথাটা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে সুন্দর হওয়ার জন্য চেহারা সুন্দর হতে হয় না, আল্লাহর কাছে সুন্দর হওয়ার জন্য পোশাক সুন্দর হতে হয় না, আল্লাহর কাছে সুন্দর হওয়ার জন্য নিজেকে সাজুগুজু করতে হয় না। আল্লাহর কাছে সুন্দর হওয়ার জন্য লাগে আমল আর ঈমান আর আখলাক। এই জিনিসগুলো যার সুন্দর হয় সে আল্লাহর কাছে দামি হয়ে যায়। লোকমান আলাইহিস সালাম যার বাড়িতে গোলাম ছিলেন, খুব ভালো করে বুঝবেন, যার বাড়িতে লোকমান আলাইহিস সালাম গোলাম ছিলেন, সেই মালিক একদিন লোকমান আলাইহিস সালামকে ডাকতে বলতেছে, লোকমান, তুমি তো জমিনের ভিতরে আমার অনেক ছাগল চড়াও, তোমাকে একটা কাজের অর্ডার করি, তুমি একটা ছাগল জবাই করে তার ভিতরে সবচাইতে ভালো গোশতের টুকরা যেটা, এটা তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম ছাগলটারে জবাই করতেন, আর ছাগল জবাই করে সেই ছাগলের পিল কলমটা নিয়ে লোকমান আলাইহিস সালাম তার মালিককে দিয়ে দিয়েছে। পরের দিন লোকমান আলাইহিস সালামের মালিক বলে, আজকে তুমি একটা ছাগল জবাই করবা, আর জবাই করে সবচাইতে খারাপ গোশতের টুকরা যেটা, এটা তুমি আমার জন্য নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম ছাগলটা জবাই করছেন, জবাই করে ছাগলের ভিতর থেকে আগের দিন যেরকম ছাগলের বিল আর কলম নিয়ে তার মালিককে দিচ্ছেন, পরের দিনও সেই ছাগলের বিল আর কলমটারে নিয়ে তার মালিকের সামনে দিচ্ছেন। লোকমান আলাইহিস সালামের মালিক ডাকতে বলেন, লোকমান, গতকাল তোমার কাছ থেকে একটা ভালো গোশতের টুকরা চাইলাম, তুমি বকরির কলম নিয়ে এসে আমার সামনে দিলা, আবার আজকে তোমার কাছে একটা খারাপ গোশতের টুকরা চাইলাম, তারপরেও তুমি বকরির দিল আর কলমটা আমার সামনে দিলা। তার মানে কি? লোকমান আলাইহিস সালাম বলে, মালিক, এটা এমন একটা জিনিস, এটা এমন একটা গোশতের টুকরা, এটা যদি কোনো ব্যক্তির ভালো হয় তাহলে সে আল্লাহর কাছে দামি হয়ে যায়, আর এটা যদি কারো খারাপ হয় তাহলে সে আল্লাহর কাছে বেদামি হয়ে যায়। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সানুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল বলেন, মানুষের দিলের ভিতরে, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটার নাম হলো দিল, যে গোশতের টুকরাটার নাম হলো কলব। এই কলবটা যদি, দিলটা যদি কোনো মানুষের ভালো হয়ে যায় তাহলে ওই লোকটার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে।
আর এই জিনিসটা যদি কোনো ব্যক্তির খারাপ হয়, তাহলে ওই লোকটার দাম আল্লাহর কাছে কমে যায়। শুধু তাই নয়, এই কলমটা যদি কোনো ব্যক্তির ভালো থাকে, তার অন্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোন ব্যক্তির কলম যদি ভালো থাকে, দিল যদি ভালো থাকে, তাহলে তার মাধ্যমে যত কাজ সম্পাদিত হয়, তার জবান থেকে যত কথা বের হয়, তার মাধ্যমে যত আচার আচরণ মানুষের সাথে লেনদেন হয়, সব কিছু মানুষের ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যার দিল, যার কলমটা খারাপ হয়, আর ব্যবহার খারাপ হয়, তার অঙ্গ প্রত্যঙ্গের আচরণ খারাপ হয়ে যায়। এই জন্য দিলটা হলো মানুষের শরীরের রাজধানী, চেহারাটা হলো মানুষের শরীরের রাজধানী। দিলের ভিতরে যদি কোনো মানুষের খারাপ ধারণা থাকে, এটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পায়। আর দিলটা যদি কোনো মানুষের ভালো হয়, এটাও মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পায়। খারাপ থাকলেও প্রকাশ পায়, ভালো থাকলেও প্রকাশ পায়। এই জন্য দেখবেন যারা সব সময় ভালো কাজ করে, মনে করবেন ওদের দিলটা ভালো। সুবহানাল্লাহ। আর যারা সব সময় খারাপ কাজ করে, গুনার কাজ করে, বিশৃঙ্খলের ভিতরে লিপ্ত থাকে, মনে করবেন এদের দিল পচা, এদের দিল খারাপ, এদের মন নষ্ট হয়। এজন্য কবি বলেন, কুল্লু ইয়ানাই ইয়াতারাশাবু বিমা ফিহি। একজন প্রবাদ কবি তার প্রবাদ বাক্যের ভিতরে বলেন যে, একটা বোতলের ভিতরে যদি ঘি থাকে, এই বোতলটা যখন উপর করবেন তখন তার ভিতরে ঘি নির্গত হয়। আর একটা বোতলের ভিতরে যদি মধু থাকে, এই বোতলটা যখন উপর করবেন তখন সেই বোতলের ভিতর থেকে মধুই বের হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন বোতলের ভিতরে যদি কেরাসিন অথবা পেশাব থাকে, এই বোতলটা যখন উপর করবেন সেই বোতল থেকে বলেন তো ঘি আর মধু বের হবে না, পেশাবই বের হবে। সুতরাং যে মানুষটার কলম নষ্ট হয়ে গেছে, যার ভিতরে খারাপ চিন্তা ভাবনা, এই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে খারাপ কাজ সম্পাদিত হয়। আর যেই মানুষটার দিল ভালো, যেই মানুষটার কলম ভালো, যেই মানুষটার আমল আখলাক ভালো, তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ভালো ভালো কাজ প্রকাশিত হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের আমলনামা ওজন দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের চেহারা দেখে দেখে জান্নাত দিবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের সম্পদ দেখে দেখে জান্নাত দিবেন না, বরং আল্লাহ পাক জান্নাত বন্টন করবেন মানুষের দিল আর কলব আর আমল দেখে দেখে। সুবহানাল্লাহ। তার মানে কোন মানুষের সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এই যে দুনিয়াতে আমি আর আপনি সৌন্দর্যের পাগল, নিজেকে সুন্দর বানানোর জন্য কসমেটিক আর সুন্দর সুন্দর পোশাক ব্যবহার করতেছি, এর দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো আপনার দিল, কলবের আর আপনার নেক আমল। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। হে উম্মত, তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু হাসরের মাঠে মানুষের সম্পদ দেখে দেখে আর চেহারা দেখে দেখে জান্নাত দিবেন না, বরং আল্লাহ মানুষের কলব আর আমল দেখে দেখে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এখানে আমলের সাথে কলমের কথা কেন বললেন? কারণ কলমটা যার ভালো হয় তার আমল সুন্দর হয়, কলমটা যার খারাপ হয়, দিলটা যার খারাপ হয়, তার আমল বদ হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দিল কলম ভালো করে দিক, আমাদের আমল ভালো করে দিক। সকলে বলেন আমিন। এই আখলাক, দিল যার ভালো হয় আখলাক তার সুন্দর হয়, দিল যার ভালো হয় চরিত্র তার সুন্দর হয়। আর দিলের ভিতরে যার শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি চিন্তা ভাবনা থাকে, তার মাধ্যমে খারাপ কাজের প্রকাশ পায়, তার মাধ্যমে খারাপ আচরণ মানে মানুষ পায়। এজন্য আল্লাহ রাসূল বলে, তোমরা তোমাদের দিলকে সুন্দর করো, তোমরা তোমাদের কলমকে সুন্দর করো, কারণ এই কলম দেখে 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 আল্লাহ তাআলা জান্নাত বন্টন করবে। সুবহান।
এই জন্য ইমানের 5টা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে। তার ভিতরে একটা হলো মানুষের আখলাক সুন্দর হওয়া, মুআমালাত, মুআশারাত, আকায়েদ, ইবাদত। এই 4টার পাশাপাশি আরেকটা জিনিস সুন্দর হতে হয়, সেটা হলো আখলাক, চরিত্র। চরিত্র 3 প্রকার, খুব ভালো করে শুনবেন। চরিত্র কয় প্রকার বলেন? আখলাক হলো 3 প্রকার। 1 নাম্বার হলো খুলুকে হাসান, সুন্দর আখলাক। খুলুকে হাসান কাকে বলে? আপনাকে একজন ব্যক্তি একটা থাপ্পড় মারছে, আপনি বিপরীতে তাকে একটা থাপ্পড় দিলেন, 2টা দিলেন না, অথবা আপনাকে যতটুকু আঘাত করছে আপনি তাকে ততটুকু আঘাত করলেন, তার চাইতে বেশি আপনি দিলেন না। একে বলা হয় খুলুকে হাসান। মানে যতটুকু কষ্ট দিচ্ছে আপনি ততটুকু দিচ্ছেন, ইহসান করছেন, দয়া করছেন, যে আমি এর চাইতে বেশি কষ্ট ওকে দেব। এর নাম হলো কি বলেন? খুলুকে হাসান। আরেকটা হলো খুলুকে কারিম। খুলুকে কারিম বলা হয় যে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আপনি তাকে পাল্টা আঘাত না করে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে বলেন, মাফ করে দিচ্ছেন। যে না, ও বোঝে নাই তাই আমারে কষ্ট দিছে, ও বোঝে নাই তাই আমারে গালি দিছে, কিন্তু আমি ওরে মাফ করে দিলাম। এটাকে বলা হয় খুলুকে কারিম। আরেকটা হলো খুলুকে আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। খুলুকে আজিম কাকে বলে? বলে আপনাকে যে আঘাত করছে, আপনি তো আঘাত করেনই নাই, বরং পাল্টা আপনি তার উপকার করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাকে বলা হয় খুলুকে আজিম। আল্লাহ রাসূলকে কাফেররা আঘাত করছে, আল্লাহ রাসূল ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? বলে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের শক্তি সামর্থ্য ব্যবহার করতে হইতো না, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল এসে প্রতিশোধ নিত। কথা বলেন ঠিক কিনা? এমনকি আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব আসছে, এ নবী আপনি বলেন, আপনি যদি অনুমতি দেন তাহলে এদেরকে 2 পাহাড়ের মাঝখানে একদম পিষ্ট করে দিব। আল্লাহ রাসূল বলে না, এদেরকে মাফ করে দাও, এদেরকে মাইরো না, ওরা বোঝে নাই, কিন্তু ওদের সন্তান যারা আসবে তারা হয়তো বুঝবে। সুবহানাল্লাহ বলে। এটাকে বলা হয় খুলুকে আযীম। আল্লাহ রাসূল আক্রমণ মানে পাল্টা আক্রমণ তো করেন নাই, মাফ করে দিয়েছেন, আবার পাশাপাশি তাদের জন্য হেদায়েতের দোয়াও করছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় খুলুকে আযীম। তো মানুষের চরিত্র, মানুষের আখলাক হলো 3 প্রকার। 1 নাম্বার খুলুকে হাসান, আর 2 নাম্বার হলো খুলুকে কারীম, আর 3 নাম্বার হলো খুলুকে আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের নবীর চরিত্রওয়ালা আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। খুলুকে আযীমের অধিকারী আমরা হব। আমাকে কেউ কষ্ট দিল, আমাকে কেউ আঘাত করলো, আমরা মাফ করে দিলাম, আবার পাশাপাশি তার জন্য দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, দোয়া করবেন সবসময়। এজন্য যার আখলাক সুন্দর হয়, চরিত্র সুন্দর হয়, তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়, তার দাম দুনিয়াতেও বেড়ে যায়। দেখেন না, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালোবাসে। আর আল্লাহ ভালোবাসে বিদায় ফেরেশতারাও ভালোবাসে, আর ফেরেশতারা ভালোবাসে বিদায় দুনিয়ার মানুষও তাদেরকে মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করছেন, কিছু কিছু যুদ্ধের থেকে কাফের পুরুষ এবং কাফের নারীদেরকে গ্রেফতার করে আল্লাহ রাসূলের কাছে আনা হয়েছে। এরকম আল্লাহ রাসূলের কাছে একদল কাফেরকে গ্রেফতার করে আনা হয়েছে। তার ভিতরে 15 থেকে 16 জন মহিলা ছিল, আর কিছু পুরুষ ছিল। এই মহিলা আর পুরুষের ভিতরে দাতা হাতিম তাই, নাম শুনছেন না আপনারা? এই হাতিম তাইয়ের একজন ছেলে আর একজন মেয়েও ছিল, যে যুদ্ধ করতে গিয়া সাহাবায়ে কেরাম এই 2 ভাই বোনকে হাতিম তাইয়ের ছেলে আর মেয়েকে গ্রেফতার করে আনছে। গ্রেফতার করে আনার পরে আল্লাহ রাসূল দেখতেছেন, একজন একজন করে রাসূলের সামনে নিয়ে যাওয়া হচ্ছে, আর আল্লাহ রাসূল দেখতেছেন। আল্লাহ রাসূল দূর থেকেই দেখলেন যতগুলো মহিলাকে গ্রেফতার করা হয়েছে, তার ভিতরে একজন মহিলা এমন যে যার কাপড় হলো শর্ট কাপড়, মানে ছোট ছোট কাপড় পরিধান করছে, যুবতী মেয়ে, কিন্তু কাপড় পরছে শর্ট। দাতা হাতিম তাই সম্পদের কোনো অভাব ছিল না। দুনিয়াতে যে যতবারই সম্পদশালী হয়, তার ছেলে মেয়েদের পোশাক তত ছোট হয়। কথা বলে ঠিক কিনা?
পোশাক কত ছোট হয়। তার মানে সম্পদ বেশি হলে কি হবে, মনের সম্পদ কমে গেছে, যার কারণে বড় গাড়ি করতে পারে, বড় গাড়ি করতে পারে, কিন্তু টাকা পয়সার মাধ্যমে ছেলে মেয়ের ঢিলাঢালা পোশাক কিনতে পারে না। ওখানে যা কি মনোকা করে, কথা বলে। আমাদের এক হুজুর মজা করে বলতেন, মেয়ে সাহেব, গাড়ি কেনার টাকা আছে কিন্তু কাপড় কেনার টাকা নাই। গাড়ি কেনার টাকা আছে কিন্তু কাপড় কেনার টাকা নাই। শর্ট কাপড় পরে ঘোরো, জাহান্নামী হয়ে ঘুরতেছো। হাতিম তায়ের ছেলে আর মেয়ে গ্রেফতার হয়েছে। ঘটনাক্রমে হাতিম তায়ের ছেলেটা পালাইয়া আল্লাহ রসুলের দরবার থেকে চলে গেছে, পলায়ন করছে। কিন্তু আর বাকি যারা আছে তাদের নিয়ে আল্লাহ রসুল পরামর্শ করতেছেন। ইতিমধ্যে আল্লাহ রসুল তাকায় দেখেন যে একজন মেয়ের পরনে শর্ট 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 কাপড়, অঙ্গ প্রত্যঙ্গ প্রস্ফুটিত হয়েছে, এগুলো বোঝা যায়। আল্লাহ রসুল কি করলেন, নিজের শরীর থেকে চাদর মোবারকটা, মুআজ্জার চাদর, এটা খুলে এক সাহাবীকে বললেন, যাও এটার মাধ্যমে ওই মহিলার শরীর আবৃত করে দাও। সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করলো, হায় হায়, একজন কাফের মহিলা, বেঈমান, সে আল্লাহ রসুলের শরীর মোবারকের চাদর মোবারক পেয়ে গেল, আর আমরা পাইলাম না। আমরা আল্লাহ রসুলের চাদর পাইলাম না। আরে আল্লাহ রসুলের শরীরের কোন পোশাক যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে সে নিশ্চিত জান্নাতি হয়। সুবহানাল্লাহ বলে। এক সাহাবী তো আল্লাহ রসুলের দুশমনকে হত্যা করছে, মানে আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ে আর বাহিরে গিয়ে আল্লাহ রসুলের বদনাম করে। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই বলেন? যে ইমামের পিছনে নামাজ পড়ে আবার সেই ইমামের বদনাম চাষতালে করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনে করবেন এরা ওই দলেরই লোক। তবে আপনারা একটা উপকার করতেছেন। আমাদের বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানের বক্তা আছে, আল্লামা জুনাইদ আল হাবিব। উনি বলে কি জানেন ভাই, ওরা নিজের খায় আমাদের গোলামি। কিভাবে গোলামি করলো? নিজের খায়, নিজের পরে বাসটানে বসে আমাদের গীবত করে, আর ওর গীবতের মাধ্যমে আমার জীবনের গুনাহ মাফ হইতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুলের মতো আর ধনীদের মতো সম্পদ যদি আমাদের থাকতো, তাহলে কিছু হাদিয়া কিনা ওদের জন্য পাঠাইয়া দিতাম, যে এর চাইতে বড় উপকার আর কেউ করে না, তোমার মাধ্যমে আমার গুনাহ মাফ হইতেছে। সুবহানাল্লাহ, হাদিয়া পাঠাইয়া দিতাম। তবে একটা কথা স্মরণ রাখবেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি অথবা ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছেন, যে যেই ইমামকে সমাজের সবাই মহব্বত করে, ভালোবাসে, ওই ইমাম আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিন্তু একই সমাজের ভিতরে ইমামকে কিছু লোক ভালোবাসে, আবার কিছু কিছু মানুষ ইমামের পিছনে সমালোচনা করে, তাহলে বুঝবা যে ওই ইমাম আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের আচরণের মাধ্যমে আমরা আশাবাদী আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের খেদমত কবুল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের শরীর মোবারকের জামা কাফের পাইতেছে, সাহাবীরা তো আফসোস করতেন, আমরা ইমানদার হয়ে পাইলাম না। তো আল্লাহ রসুলের কাছে যুদ্ধ থেকে কিছু সৈন্য গ্রেফতার করে নিয়ে আসতেন। আল্লাহ রসুল যখন চাদর দিচ্ছেন, এটা দেখে সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন। আল্লাহ রসুলের দুশমন তার পিছনে নামাজ পড়ে, আবার বাহির গিয়ে কি করে, রসুলের বদনাম করে। তো এক সাহাবী এই বদনামকারী সাতেবে রসুল, দুশমনের রসুলকে হত্যা করে ফেলছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হত্যা করার পরে এই সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার দুশমনকে হত্যা করে ফেলছি। আল্লাহ রসুল বড্ড খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। খুশি হয় আল্লাহ রসুল বলে কি জানেন, ভাই সাহাবী, তুমি যে আমার দুশমনকে হত্যা করছো, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি যা চাইবা তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ বলে। কিন্তু সাহাবী কি চাইছে? আমি আর আপনি হলে কি চাইতাম? আল্লাহ, আপনি আমারে রাজত্ব দিয়ে দেন, দোয়া করেন আমি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হই, তাই না? অথবা দোয়া করেন আমি যেন আমেরিকায় 5টা বাড়ি বানাইতে পারি, আমি যেন সুইস ব্যাংকের মালিক হইতে পারি, তাই না? এরকম দোয়া করতাম। কিন্তু সাহাবী কি দোয়া করছে, কি চাইছে জানেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি আপনার হাতের লাঠিটা চাই। সুবহানাল্লাহ করে বলেন। আশ্চর্য হয়ে গেছে সাহাবায়ে কেরাম। আরে আল্লাহ রাসূল বলেছে তুমি যা চাইবা তাই দিব, আরে আল্লাহ রাসূলের কাছ থেকে লাঠি চায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, তুমি লাঠি কেন চাইলা? সাহাবী বলে, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে লাঠিটা চাইছি এই জন্য, এই লাঠিটাকে আমি পানি দিয়া ধুইয়া পরিষ্কার কইরা এর সাথে কাপড় মানে পেঁচাইয়া
তাতে সুরমা আদর মাখায়া আমি আমার সুকেসের ভিতরে বাক্সের ভিতরে ভরে রাখবো। আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমার আলো আহলিয়াকে, আমার পরিবার পরিজনকে বলে যাব যে আমাকে মৃত্যুর পরে কবরের ভিতরে রসুলের হাতের লাঠিটা আমার সাথে দিয়ে দিবা। ফেরেশতারা যখন রসুলের হাতের লাঠি আমার কাছে দেখবে, এই লাঠি দেখাই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার চাইতে আখিরাতের সফলতাই তো আসল সফলতা, নাকি বলে? এই জন্য তারা সব সময় সুযোগ পাইলে আখিরাতের সফলতা চাই। আর আমি আর আপনি সুযোগ পাইলে কি চাই? দুনিয়া চাই, দুনিয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত বোঝার তৌফিক দান করুন, বলে না। আল্লাহ রাসূল সেই কাফের মহিলাকে নিজের মুআজ্জম চাদর দিয়ে ঢাকায়া দিতেন। এই মহিলা তখন আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের সামনে আগায় আসে। আল্লাহ রাসূলের সামনে আগায় এসে এবার মহিলাটা ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, ও সরদার, আপনি কি আমাকে চেনেন? আল্লাহর নবী বলেন, না আমি তো তোমাকে চিনি না। বলে, আমি হলাম হাতিম তায়ের কন্যা। আল্লাহ রাসূল বলে, তুমি হাতিম তায়ের কন্যা? তোমার বাবা তো অনেক সুখী ছিল, অনেক দানশীল ছিল, তোমার বাবা অনেক ভালো, যদিও কাফের কিন্তু দান করতো, তাই আল্লাহ রাসূল বলে অনেক ভালো। সুবহানাল্লাহ বলে। তার মানে কোন ব্যক্তি যদি দানবীর হয়, কোন ব্যক্তি যদি বেশি বেশি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, সেও আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সে জান্নাত পাবে কি পাবে না এটার হিসাব করে, কিন্তু দানবীর এজন্য আল্লাহর বন্ধু। হাতিম তাই বেশি বেশি দান করতো, তাই সে, আল্লাহ রাসূল বলে, সে তো অনেক ভালো মানুষ, সে সখী ছিল, তার ভিতরে সাখাওয়াত ছিল, অনেক বড় গুণ ছিল, সে মানুষকে দান করতো। তুমি দান কর না? বলে, হ্যাঁ ভাই, ঠিক আছে, তোমার বাপের এই সখীর কারণে, সাখাওয়াতের কারণে আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি চলে যাও। মহিলা আবার বলে কি, ভাই ইয়া রাসূলুল্লাহ, আমাকে এক লাইন ছেড়ে দিলে হবে না, আমার সাথে আরো 15 জন মহিলা আমার বান্ধবী গ্রেফতার হয়েছে, ওদেরকেও ছেড়ে দেন, তাহলে আমি যাবো, এছাড়া যাবো না। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহ রাসূল বলেন, তোমার বাবা ছিল একজন সখী মানুষ, তোমার বাবার গুণের কারণে তোমারে মাফ করে দিলাম। আর তুমিও একজন সখী মানুষ, বাবার গুণে গুণান্বিত হয়েছো, তাই তোমার গুণের কারণে তোমার বান্ধবী যারা ছিল এদেরকেও মাফ করে দিলাম, যাও এদেরকে নিয়ে যাও। এবার হাতিম তায়ের কন্যা 15 জন বান্ধবীকে সঙ্গে লইয়া আল্লাহ রাসূলের সামনে আসছেন। আসার পরে আল্লাহ রাসূলকে ডাকতে বলে, ওগো সরদার, আপনি আমাদেরকে দুনিয়ার জেলখানা থেকে বাঁচায়া দিলেন, আখিরাতের জেলখানা থেকে কি আপনি আমাদেরকে বাঁচাইবেন না? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূলকে ডাকতে বলে, দুনিয়ার জেলখানা থেকে বাঁচায়া দিলেন, আখিরাতের জেলখানা থেকে বুঝি আপনি আমাদেরকে বাঁচাইবেন না? মানে কেমনে বাঁচাইবো? আপনি কালেমা পড়ে আমাদেরকে মুসলমান বানায়া দেন, মুসলমান হয়া মৃত্যুর পরের জিন্দেগির জেলখানা জাহান্নাম থেকেও আমরা বাঁচতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সবগুলো মহিলাকে, হাতিম তায়ের কন্যা সহ সবাইকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলে, এতক্ষণ পর্যন্ত তুমি ছিলে বিধর্মী, তারপরেও আমার গায়ের চাদরের চাইতে তোমার ইজ্জতের দাম বেশি ছিল, তোমার চরিত্রের দাম বেশি ছিল, তাই আমার চাদর দিয়ে তোমার চরিত্রকে বেষ্টন করে দিছি। এখন তুমি তোমার বাড়িতে যে নিরাপদে যাইবা, এজন্য আমার কিছু সাহাবায়ে কেরামকে সঙ্গী বানায়া দিলাম। আর সাহাবীদেরকে ডাকিয়ে বললেন, তোমরা এই মহিলাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছায়া দাও। সেই শাম দেশের এক প্রান্তে শত শত মাইল দূরে মদিনার জমিন থেকে আল্লাহ রাসূল সাহাবীদেরকে হাতিম তায়ের কন্যার সাথে পাঠিয়ে দিলেন। রাত চলে, দিন চলে, দীর্ঘদিন যাওয়ার পরে হাতিম তায়ের কন্যা যখন তার বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে পৌঁছার পর তার আপন ভাই আদী ইবনে হাতিমকে ডাকতে বলে, ভাই তুমি তো পলায়ন করে আসছো, কিন্তু আমাদের পলাইতে হয় নাই, আমরা নিরাপদে বাড়িতে আসছি। সুবহানাল্লাহ করে বলেন। হাতিম তায়ের ছেলে আদী তার বোনকে ডাকতে বলে, দূর হ আমার বাড়ি থেকে, খবরদার আমার মেন ফটকের ভিতরে পা দিতে পারবি না, কারণ এই দুইজন যুবকের সাথে রাতকে রাত, দিনকে দিন জঙ্গলের ভিতর দিয়া, পাহাড়ের সুড়ঙ্গ পথের ভিতর দিয়া তুমি রাত্রি অতিক্রম করছো, রাস্তা অতিক্রম করছো, না জানি তোমাকে কতবার এই যুবকরা ধর্ষণ করছে, তুমি নাপাক, তোমাকে এই ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলে বলে। কিন্তু হাতিম তায়ের কন্যা ডাকতে বলে, ভাই তুমি সাবধান,
সাবধানে কথা বলো। আমি এমন কিছু লোকের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনার থেকে আমার বাড়ি পর্যন্ত আসছি, যতটুকু নিরাপদের সাথে আসছি এতটুকু নিরাপদ আমি আমার বাড়িতেও ছিলাম না। সুবহানাল্লাহ বলে ভাই, এতটুকু নিরাপদ আমি আমার বাড়িতেও ছিলাম না। দিন আসছে, রাত রাত চলে গেছে, এই দুইজন যুবক আমাদেরকে পাহাড়ের সুরঙ্গ পথের ভিতর দিয়া, আবার জঙ্গলের ভিতর দিয়া, গভীর অন্ধকারের ভিতরে আমাদেরকে এমন ভাবে পাহারা দিছে, আমরা যেন মনে করতেছিলাম যে আমরা আমাদের বাড়ির ভিতরেই আছি। সুবহানাল্লাহ বলে এটা হলো খুলুকে আসিম, এটা হলো উত্তম চরিত্র, এটা হলো উত্তম আখলাক। যে একজন যুবতী মেয়েকে নিজের সামনে কাছে থাকার পরেও খারাপ ব্যবহার করে নাই, কুদৃষ্টিতে কখনো তাকায় নাই, নিরাপদের সাথে আল্লাহ রসুলের সাহাবীরা হাতিম তায়ের বাড়িতে সেই মহিলাকে পৌঁছায় দিয়েছে। আল্লাহ রসুল তাই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমরা খুলুকে আযীমের অধিকারী হও। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে হাদিসে ঘোষণা করেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলে, একজন মানুষের দিলের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে যার নাম হলো কলব, যার নাম হলো দিল। এটা যদি কোনো মানুষের ভালো হয় তার পুরো অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর এটা যদি কারো খারাপ হয়, তার হাতের ব্যবহার, তার পায়ের ব্যবহার, তার চোখের ব্যবহার, তার জবানের ব্যবহার, সবকিছুর ব্যবহার তার খারাপ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে কি বলে জানেন? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের জিম্মাদারি হয়, একটা হলো লজ্জাস্থান আর একটা হলো দুই চরের মাঝখানে জিহ্বা, এই দুইটা অঙ্গকে যদি গুনাহ থেকে বাঁচায়া সে যদি এই দুইটা অঙ্গের জিম্মাদারি নিতে পারে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহান। এই জন্য সাবধান, আপনার জিহ্বাকে আপনি কন্ট্রোল করেন, আপনার লজ্জাস্থানকে আপনি কন্ট্রোল করেন। আল্লাহ রাসূল বলে, জান্নাত ওপেন হওয়ার দুইটা কাজ আছে, সেটা হলো এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, সুন্দর ব্যবহার। আর জাহান্নাম ওপেন হওয়ার দুইটা কাজ আছে, এই দুইটা কাজের একটা মাধ্যম হলো জিহ্বা, আরেকটা মাধ্যম হলো লজ্জাস্থান। কোন মুসলমান যদি এই দুইটা অঙ্গকে হেফাজত করতে পারে, সে নিশ্চিত জান্নাতি হয়েই যাবে। সুবহানাল্লাহ বলে। লজ্জাস্থানের মাধ্যমে কারো কষ্ট দেওয়া যাবে না, লজ্জাস্থানের মাধ্যমে চরিত্র নষ্ট করা যাবে না। ঠিক তদরূপ ভাবে দুই চরের মাঝখানে এই জিহ্বার মাধ্যমেও কারো চরিত্র হরণ করা যাবে না। যদি আপনি এটা হেফাজত করতে পারেন, আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন আমাদের জিহ্বা কি কন্ট্রোল আছে না নাই? এজন্য তো হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নিজের জিহ্বাকে টানতেন আর ডাকতে বলতেন, এই জিহ্বা, তুই এত বড় ছোট্ট একটা অঙ্গ, কিন্তু তোর মাধ্যমে যতগুলো শাস্তি আছে সবচাইতে বড় বড় শাস্তি। সাবধান হয়ে যা, কারো গীবত করবি না, কারো শিকায়ত করবি না, কারো পরনিন্দা করবি না। আর আমরা তো সমাজের ভিতরে যে যত বড় তার গীবতটা তত বড়। কথা বলেন, তার গীবতটা তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জিহ্বা, আমাদের লজ্জাস্থান সবকিছু হেফাজতের মাধ্যমে আমাদের আখলাক, আমাদের চরিত্র সুন্দর করে জান্নাতের অধিকারী হবার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।